গোলমরিচ দিয়ে ফুলকপি করব, অসময়ে ফুলকপি। এইটা দিয়ে করলে খুব সুন্দর লাগবে, রুটি দিয়ে ভাত দিয়ে খুব সুন্দর খেতে লাগবে। তাহলে আমি কি লাগবে, ফুলকপিটা কেটে ধুয়ে আমি একটুখানি জল গেলে নিয়েছি, সিদ্ধ করিনি, জল গেলে নিয়েছি। আর একটু আলু দেবো, একটা ছোট আলু দিয়েছি, এই গেলে নিয়েছি, জল গেলে ফেলে দিলাম। আর লাগবে কাঁচা লঙ্কা কুচি, গোলমরিচ 1 চামচ, এরকম চামচ 1 চামচ ধনে গুঁড়ো, আর একটু পাঁচফোড়নের মধ্যে মৌরিটা একটু বেশি লাগবে। এই হলো উপকরণ। আমি কড়াটা ধরিয়ে দিয়ে, গ্যাসটা ধরিয়ে দিয়ে কড়াটা বসিয়ে দিয়েছি। তেল দেবো, আমি সানডপ দিয়ে ভাজবো, পরে সর্ষের তেল দেবো। কপিটা একটু ভেজে নিলে টেস্ট হবে। আমি 1 চামচ, বড় চামচের মতো তেল দিয়ে দিয়েছি। আমি কপিটা দিয়ে দেবো, গ্যাসটা একটু বাড়িয়ে দেবো, অল্প করে কপিটা ভেজে নিতে হবে। একসঙ্গে কপিটা দেবো না, অল্প অল্প করে ভেজে নিয়ে তুলে রাখবো। একটু গ্যাসটা বাড়িয়ে নিতে হবে। লাগে আর এবারে কপিটা ভাজবো। একটু নুন দিয়ে আমি জল গেলে নিয়েছি, আর একটু নুন দেবো, অল্প অল্প নুন দিয়ে ভেজে নেব। এরকম অল্প অল্প লাল লাল ভেজে নিতে হবে, অনেক টেস্টি হবে। বেশি কড়া ভাজবেন না, ঠিক এরকম ভাজবেন। এবার তুলে রাখলাম। তোলা হয়ে গেছে, আমি বাকি কপিটাও দিয়ে দেবো। তার আগে একটু তেল দিয়ে দেবো, অল্প করে তেল আছে অনেকটাই, আর একটু তেল দিয়ে দিই। সব শুদ্ধ আমি 2 চামচ তেল দিলাম। এবার এই বাকি কপিটা আমি দিয়ে দেবো। এরকম করে ভাজবেন, অসাধারণ খেতে লাগে। এবার বাকি কপিটা আমি এরকম ভেজে নেব। প্রথম কপিটা এরকম ভেজে নিয়েছিলাম, দ্বিতীয় আরেকবার দিয়েছিলাম, আরেকবার সেটাও আমি ভেজে নিলাম। এরকম লাল লাল করে ভাজতে হবে। ভেজে আমি তুলে নিচ্ছি। খুব লাল লাল না, মানে একটা কড়া ভাজা না, কিন্তু লাল লাল একটু ভাবে ভেজে নিয়েছি। এবার কড়া থেকে তুলে নিই। এবার আমি সর্ষের তেল দেবো, একটা সানডপ দিয়ে ভেজে নিলাম। এরকম সর্ষের তেল দিলাম, 1 চামচ তেল দিলাম, এই 1 চামচ তেল দিলাম, আর তেল লাগবে না। এবার এই পাঁচফোড়নটা দেবো, পাঁচফোড়ন থেকে মৌরিটা একটু বেশি দিতে হবে। দিয়ে এই পেঁয়াজটা, একটা বড় মাঝারি সাইজের পেঁয়াজ নিয়েছি, মাঝারি সাইজের পেঁয়াজ, একটা ছোটো ফুলকপি, আর মাঝারি সাইজের পেঁয়াজ লাগবে। মধ্যে আলু দিয়ে দিয়েছিলাম, বড় সাইজের একটা আলু দিয়ে দেবো পেঁয়াজের মধ্যে। খুব সুন্দর খেতে লাগে, অসময়ে কপি এরকম রান্না করবেন, ভালো লাগবে। এখন তো কপি সিজন হয়ে যাচ্ছে, গরম পড়ে আছে। এটাকে একটু লাল লাল করে নিতে হবে। একটু নুন দেবো, স্বাদ মতো নুন দেবেন আপনারা। ঢাকা দিয়ে দিই, আলুটা একটু হোক, তুলে দেখছি।
কপিগুলো দিয়ে দেবো। এটা কোনো জল লাগবে না। এবার আগুনটা কম করে করবে, লাগলে সামান্য অল্প মাখা মাখা হবে। সামান্য অল্প জল দিয়ে দিলাম। জল দেওয়ার আগে আমি 1 চামচ ধনে গুঁড়ো নিয়েছি, দিয়ে দেবো। গোলমরিচটা পরে দেবো নামাবার সময়। আর কাঁচা লঙ্কা 2টো কেটে নিয়েছি ছোট ছোট সাইজে। এবারে একটু জল দেবো, অতটা দেবো না, যেহেতু 1 কাপের মতো ছোটো কাপে জল দিলাম। আর একটু দিতে হবে। মাখা মাখা হবে। এটা এতটাই ছিল জল, দেখাচ্ছি এরকম ভাবে এতটা জল ছিল। আমার যে আঙুলটা যেখানে আছে এই এতটা জল ছিল, আমি সেরকমই জল দিয়ে দিলাম। এটা একটু মাখা মাখা হবে। এবার ঢাকা দিয়ে দেবো। সিমে রাখবেন। খুলে দেখি জলটা টানলো কিনা। হ্যাঁ, জলটা টেনেছে। এরকম করে টানবে, কপিটা তাহলে ভাঙবে না। এমনিতেই কপি ছোটো ছোটো কেটেছি। আলু সিদ্ধ হয়ে গেছে, কপিও সিদ্ধ হয়ে গেছে। দেখুন খুব সুন্দর হয়েছে। একটু নুন হয়েছে কিনা দেখি। হ্যাঁ, নুন ঠিক আছে। গোলমরিচ 1 চামচ, এই গোলমরিচটাই দিয়ে করছি। এরকম করে নাড়বেন। মিষ্টি দিয়ে দেবো। হয়ে গেছে, একটু হোক। আমি গোলমরিচটা দিয়েছি। দেখুন রঙটা খুব সুন্দর হয়েছে, খেতে অসাধারণ লাগে। পরোটা, রুটি, ভাত। দেখুন আমার রান্নাটা হয়ে গেছে। গোলমরিচ ফুলকপি ভাজা, ভাজি বলো ভাজা বলো, হয়ে গেছে। একটু মাখা মাখা থাকবে। এবার গ্যাসটা নিভিয়ে দিলাম। দেখুন আপনাদের দেখাচ্ছি। একটু ভাঙিনি, কত সুন্দর হয়েছে দেখুন। ছোটো ছোটো করে কপি কেটে নিয়েছিলাম। এরকম বানাবেন, খুব সুন্দর লাগবে। করে আমাকে জানাবেন।